যারা ভারত বিরোধী কথাবার্তা বলে এবং ভারতের বিরোধিতা করে তাদেরকে খোলা আকাশের নিচে কখনো ঘুরতে দেওয়া যায় না। তাই আমি মাননীয় মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী মহাশয়ের কাছে একটাই আবেদন করব যে আমাদের প্রাক্তন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের যেন ইমিডিয়েটলি অ্যারেস্ট করা হয়। কেন এই কথাটা বললাম, এই ভিডিওটা আগে একবার দেখুন, তারপর আমি বলছি। তারপরে হোম মিনিস্টার নিজে আমাকে ফোন করে বলছেন এতদিন তো আমি বলিনি, বোধ করিনি, আজকে অত্যাচারের শেষ সীমায় গেছেন বলে। তো এটা জানে, আমি এখন নামটা বলছি না, ভদ্রতা করে বাংলাদেশের লোক উত্তাল হয়ে যাবে। আমি সেটা চাই না, আমি দেশকে ভালোবাসি। নামটা বলে দিবে কি বললেন? কাকে দিয়ে ফোন করিয়েছিলেন? কার নাম বেরিয়েছিল? আজ গভর্নমেন্ট চেঞ্জ হলো, আমি তো সবটাই জানি। উনি বলতে চাইছেন যে বাংলাদেশে ওসমান হাদির খুনের পিছনে আমাদের ভারত এবং আমাদের দেশের স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহর হাত আছে। উনি এই কথাটা বলে ভারত এবং বাংলাদেশের মধ্যে দাঙ্গা লাগানোর চেষ্টা করছে এবং এই কথাটা নিয়ে বাংলাদেশে সমালোচনা শুরু হয়ে গেছে। উনি আবার এই ভিডিওতে বলছেন যে বাংলাদেশ উত্তাল হয়ে যায় বলে কে খুনটা করিয়েছে খুনির নামটা বলবে না, কারণ উনি দেশকে ভালোবাসেন। উনি বাংলাদেশকে ভালোবাসতে পারেন, কিন্তু ভারতের অপমান করছে, আমাদের স্বরাষ্ট্রমন্ত্রীর অপমান করছে, সেই সময় ওনার কোনো আফসোস নেই। উনি বাংলাদেশ উত্তাল হয়ে যাবে বলে খুনির নামটা বলছে না, কারণ উনি বাংলাদেশকে ভালোবাসে। আমার বয়সটা হয়তো একটু ছোট হবে, কিন্তু আমার যতটা রাজনৈতিক ধারণা আছে, আমার জানা নেই যে এরকম ক্ষমতা পাওয়ার জন্য কোনো রাজনৈতিক দল এরকম নোংরা রাজনীতি করেছে। আবার উনি প্রেস কনফারেন্সের সামনে বলছেন যে বুদ্ধদেব ভট্টাচার্য যখন মুখ্যমন্ত্রী পদ থেকে সরে গিয়েছিলেন তখন ওনাদের বাড়ির সামনে গিয়ে কেউ চোর চোর স্লোগান দেয়নি। আমি বলতে চাই মমতা বন্দ্যোপাধ্যায়কে যে আপনি যেরকম কাজ করেছেন তার ফল আমাদের পশ্চিমবঙ্গের মানুষ দিয়ে দিয়েছে। তাই অন্য কোনো রাজনৈতিক দলের সঙ্গে আপনার দলের কোনোদিন পার্থক্য করবেন না, কারণ এরকম নোংরা রাজনীতি এখনো পর্যন্ত কোনো দলই করেনি। ধন্যবাদ। আমি শেষে একটাই কথা বলবো যে আমাদের মাননীয় মুখ্যমন্ত্রীর কাছে এনার যেন বিরুদ্ধে ইমিডিয়েটলি কোনো অ্যাকশন নেওয়া হয়, কারণ ইনি দেশ বিরোধী কাজ করছেন এবং দেশ বিরোধী কথাবার্তা বলছেন। ধন্যবাদ। জয় শ্রীরাম, ভারত মাতা কি জয়, বিজেপি জিন্দাবাদ, নরেন্দ্র মোদী জিন্দাবাদ, শুভেন্দু অধিকারী জিন্দাবাদ।